আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি টপ 5 সাসপেন্স থ্রিলার মুভি, যে মুভিগুলো আপনাদের অবশ্যই পছন্দ হবে। তো একটি লাইক দিয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। তো এই সাসপেন্স মুভির গল্প সম্পর্কে আপনি যত কম জানবেন ততই ভালো। গল্পে একজন মানুষকে তার নিজের অফিসের টয়লেটের মৃত অবস্থায় পাওয়া যায়, কিন্তু টয়লেট ভিতর থেকে লক করা ছিল। এমনকি সেখানে দ্বিতীয় কোনো মানুষের অথবা কোনো ধস্তাধস্তির চিহ্নও পাওয়া যায় না। তো এখান থেকেই ওই ব্যক্তির মৃত্যুর ইনভেস্টিগেশন শুরু হয়। এই লোকের মৃত্যু কিভাবে হলো, নাকি কেউ এই লোককে খুন করেছে, এই লোকের মৃত্যুর পেছনের মিস্ট্রি কি, তা আপনারা মুভি দেখলেই বুঝতে পারবেন। আপনি একটি মার্ডার মিস্ট্রি থ্রিলার মুভি থেকে যা আশা করেন তার সবকিছুই পাবেন এই মুভিতে। তো কথা বলছিলাম গোলাম মুভি সম্পর্কে, যার IMDb রেটিং 7.2 আউট অফ 10। যদিও মুভিতে সবগুলোই নতুন অ্যাক্টর, তবুও আপনি মুভিটি বেশ এনজয় করবেন। Sir, John sir. I think it's a murder. এই মুভিটি হচ্ছে কমেডি মার্ডার মিস্ট্রি থ্রিলার মুভি। তো মুভির গল্প দুইজন আন্ডার কভার এজেন্টের, যারা সবসময় আকাম করে বেড়ায়। এদের আকামের জন্যই এরা একটি মার্ডারে ফেসে যায়, যেখানে এদের এই ডিপার্টমেন্ট এদের পিছনে লেগে পড়ে। তো এই মার্ডার মিস্ট্রি কি, তারা কিভাবে নিজেদের বাঁচাবে, তা আপনারা মুভিতে দেখতে পাবেন। তো এই মুভির নাম হচ্ছে মাথু ভাডালারা। এই মুভিতে রেটিং রয়েছে 7.0 আউট অফ 10। তো আউট অফ দ্য বক্স আপনারা যদি কমেডি মার্ডার মিস্ট্রি থ্রিলার মুভি দেখতে চান বা পছন্দ করেন, তাহলে এই মুভিটি অবশ্যই মিস করবেন না। এই মুভির গল্প সবাইকে ভালো নাও লাগতে পারে, কারণ এই মুভির কাহিনী ততটাও ইউনিক নয়। গল্পে আপনারা দেখতে পাবেন যে একটি মেয়ের খুন হয় এবং একজন নতুন পুলিশ অফিসার এই কেসটা ইনভেস্টিগেশন করছে। তো পুলিশ অফিসার কি পারবে ওই মেয়ের খুনের কারণ এবং খুনকে বের করতে? তো আমি ভেবেছিলাম যে মুভিতে কিছুটা হলেও টুইস্ট থাকবে, কিন্তু না, মুভির গল্প খুবই সাধারণ, সেরকম কোনো টুইস্ট নেই। তবে আপনাদের চাঁদনির অ্যাক্টিং খুব ভালো লাগবে। তো এই মুভির নাম হচ্ছে ইয়েভাম, যার IMDb রেটিং হচ্ছে 8.2 আউট অফ 10। আমি এই জিনিসটাই বুঝলাম না যে এই মুভির রেটিং এত বেশি কেমনে হয়। I am Yugandhar, হারিকা నేను చంపాను। তো এই মুভির গল্প একটা আজব গ্রামকে নিয়ে, যেখানে প্রতিনিয়তই আজব আজব ঘটনা ঘটে। যেমন কেউ আত্মহত্যা করছে, আবার কেউ নিজের শরীরের মাংস নিজেই খাচ্ছে। এরপরে গ্রামের লোকেরা মৃত মানুষের দেহকে জঙ্গলের ভিতর রাখা শুরু করলো এবং সেই দেহ একটি আজব শক্তি এসে খায়। তো এই গ্রামে কেন এসব আজব ঘটনা ঘটছে এবং এই ঘটনার পেছনে কে দায়ী এবং কে তাদেরকে উদ্ধার করবে, এটাই আসলে এই মুভির মূল কাহিনী। তো এই মুভির নাম হচ্ছে কালিঙ্গা, যার IMDb রেটিং 8.7 আউট অফ 10। একজন সাধারণ অডিয়েন্স হিসেবে যদি মুভিটি দেখেন, তাহলে মুভির গল্প আপনাকে ভালোই লাগবে। ये संस्थान एक बहुत बड़ा चक्रव्यूह है, वहां गए तो वापस नहीं आओगे। তো এখন কথা বলবো এই লিস্টের নাম্বার 1-এ থাকা মুভিটির সম্পর্কে। না এটি কোনো মার্ডার মিস্ট্রি মুভি, না এই মুভিতে কোনো খুন হয়। এই মুভিটি এমন একটি জিনিসকে নিয়ে সাসপেন্স তৈরি করে যা আপনি মুভি শেষে বুঝতে পারবেন। তো এই মুভির গল্প এতটাই অ্যামেজিং যে একবার এই মুভি দেখা শুরু করবে, সে মাঝখানে মুভি ছাড়তেই চাইবে না। এবং আমি বলতে চাই, আপনারা এই মুভিকে সাসপেন্স মুভি হিসেবে না দেখে ড্রামা মুভি হিসেবে দেখলে ভালো হয়, কারণ এই মুভির গল্প আপনাকে কাঁদাতেও পারে। এই মুভির ডাইরেক্টর হচ্ছে প্রেম কুমার, যে 96 মুভি তৈরি করেছিল। তো আপনারা বুঝতেই পারছেন যে এই মুভিটাও কতটা অ্যামেজিং হবে। কাহিনী এমন এক লোকের, যে কিনা বাড়িঘর সব হারিয়ে তার পরিবারকে নিয়ে তার নিজ গ্রাম ছেড়ে চলে যায় এবং 22 বছর পর সে গ্রামে আবার ফিরে আসে এবং তার সাথে কি ঘটে তা এই মুভিতে এমন ভাবে দেখানো হয় যে আপনি মুভিটির ফ্যান হয়ে যাবেন। তো এই মুভির নাম হচ্ছে মেয়ার গাম, যার IMDb রেটিং 8.5 আউট অফ 10। তো এই মুভিটি আপনারা কোনো মতেই মিস করবেন না। তো গাইস, এই ছিল আমাদের আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ।